হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের নতুন একটি স্মার্টফোন হোনার X9B এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে 40 থেকে 45,000 টাকা আশেপাশে, যেটিতে থাকছে 12GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত স্টোরেজ। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এই স্মার্টফোনটি দেখতে বেশ অসাধারণ। ব্যাক প্যানেলে গোলাকৃতি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটিতে ক্যামেরা কাটআউটগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে বেশ চমৎকারই লাগে। ফোনটির ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লের সাথে কার্ভেজ ডিসপ্লে এবং ব্যাচলেস ডিসপ্লে হওয়াতে দেখতে বেশ চমৎকার। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। ফোনটি বেশ লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোন, বেশ হ্যান্ড গ্রিপস হয় এবং দেখতেও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি থাকবে 3টি কালারে, সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং ইমোরাল্ড গ্রিন কালারে। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড অনবিট কালার্সের 120 হার্জ রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যাতে থাকছে 1200 নিট পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1220x2652 পিক্সেল, থাকছে 90.5:9 অ্যাসপেক্ট রেশিও, 431 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি বেশ ভালো। এখানে কোন প্রোটেকশন দ্বারা স্মার্টফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করা হয়েছে কোম্পানি ততটা ক্লিয়ারলি বলেনি, বাট এই স্মার্টফোনটিতে অবশ্যই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন প্রোভাইড করা উচিত ছিল। তো ওভারঅল আদার্স দিক থেকে যথেষ্ট সুন্দর ব্রাইটফুল ডিসপ্লে, বেশ বড়সড় ডিসপ্লে হওয়াতে ভিডিও দেখা এবং গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকবে। তবে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে আরও বেটার কিছু প্রোভাইড করতে পারতো। এখানে ক্যামেরা সেকশনে আলট্রাওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্সে এখানে আরও বেটার কিছু প্রোভাইড করতে পারতো, মানে ক্যামেরার আরও বাড়তি দিতে পারত। ভালো ক্যামেরা হলে আরও বেটার হতো। ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে 1080p না দিয়ে 4K FPSটা অবশ্যই দেওয়া উচিত ছিল। এখানে এদিক থেকেও বেশ ঘাটতি থাকছে। সুতরাং স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ কিছুটা বাজেট অনুযায়ী ঘাটতি থেকে যাচ্ছে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকবে Adreno 710। ফোনটি থাকবে একটি মাত্র ভেরিয়েন্টে 12GB এবং 256GB, আর ফোনটি রান করবে ম্যাজিক UI 7.2 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকলেও এখানে অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন এই প্রসেসরটা যদি একটু ওল্ড জেনারেশনের, তবুও এটার পারফরমেন্স মোটামুটি বেশ ভালো। তবে এখানে আরও ভালো প্রসেসর হলে আরও বেটার কিছু হতো। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 5800 mAh এর ব্যাটারি এবং 35 ওয়াটের চার্জার। চার্জিংয়ের দিক থেকে মোটামুটি মানলেও এই স্মার্টফোনটির চার্জিং ওয়াট এর দিক থেকে একটু কম থাকছে। এখানে আরও একটু বেটার হলে ভালোই হতো, বাট তবুও চলনসই এই স্মার্টফোনটি। তো পাওয়ার সেকশনটাও মোটামুটি বেশ ভালো। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.2, জিপিএস, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, লাউড স্পিকার থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল স্মার্টফোনটির ডিসপ্লে এবং ব্যাটারি সেকশন বাদে আদার্স দিকটা বেশ কিছুটা ঘাটতি থাকছে, তবে মোটামুটি চলনসই। তো আপনার কাছে এই স্মার্টফোনটি 45 থেকে 40,000 টাকা বাজেটে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।